হ্যালো স্টুডেন্ট, আমি জানি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে আর ভগবানের আশীর্বাদে তোমরা খুব ভালো রেজাল্ট করেছো। কিন্তু আগামী দিনে আমার যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এক্সাম দেবে 2025-এ, তাদের জন্য আমি আজ থেকে একটা সেশন ক্লাস চালু করছি। আমি মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব। তোমরা শুধু আমার পাশে থেকো, আমি খুবই ইজিভাবে তোমাদের চ্যাপ্টারগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি জিওগ্রাফি হলো এমন একটা সাবজেক্ট যেটা একটু ভালো করে বুঝতে হয়। যদি তোমরা একটু ভালো করে জিওগ্রাফিটা বুঝে নাও তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবে। তো আমি বেশি কথা না বলে ফার্স্ট চ্যাপ্টারে চলে যাব। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে যে সিলেবাসে দেখতেই পাচ্ছ, তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস। ওকে, তো ফার্স্ট এই যে ল্যান্ডফর্মস কথাটা আছে, আগে আমাদের ল্যান্ডফর্মস জিনিসটা কি সেটা আমাদের জেনে নিতে হবে। সো স্টুডেন্ট, আমাদের আর্থ সারফেসটা তোমরা সবাই দেখলে খুব ভালো করে বুঝতে পারবে, দেয়ার ইজ নট ইভেন এভরিহোয়ার। ওকে, কোথাও তোমরা ইভেন সারফেস দেখতে পাবে না। দে আর আইদার হাইল্যান্ড অথবা হাইল্যান্ড, ফ্ল্যাট ল্যান্ড, স্লোপিং ল্যান্ড, আনইভেন ডিস্ট্রিবিউশন আর আন্ডুলেটিং কোথাও কোথাও দেখতে পাবে। সো এই যে তোমরা এই প্লেসগুলোকে দেখতে পাচ্ছ, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও আনইভেন, কোথাও আবার স্লোপিং এরিয়া, এই যে পুরো এই জিনিসটাকে একসাথে বলা হয় ল্যান্ডফর্মস, আর্থ সারফেস আর ল্যান্ডফর্মস। এই ল্যান্ডফর্মস ফার্স্টলি আমরা টু টাইপসে ভাগ করে নেব। ওকে, দ্যাট ইজ প্রাইমারি ল্যান্ডফর্মস অ্যান্ড সেকেন্ডারি ল্যান্ডফর্মস। তাহলে আমি কি জানলাম যে ল্যান্ডফর্মস আর টু টাইপ, প্রাইমারি ল্যান্ডফর্মস অ্যান্ড সেকেন্ডারি ল্যান্ডফর্মস। স্টুডেন্ট, প্রাইমারি ল্যান্ডফর্মস আর ফর্ম বাই দ্য, তোমরা সবাই জানো, ক্লাস 9-এ অলরেডি তোমরা পড়েছো এন্ডোজেনেটিক প্রসেস সম্পর্কে। এন্ডোজেনেটিক প্রসেসের মাধ্যমেই প্রাইমারি ল্যান্ডফর্মসটা সৃষ্টি হয়, অর্থাৎ প্রাইমারি ল্যান্ডফর্মস আর ফর্ম বাই দ্য আর্থ মুভমেন্ট অর প্লেট টেকটনিক মুভমেন্ট। ওকে, দে আর কল্ড বাই এন্ডোজেনেটিক ফোর্স। এই এন্ডোজেনেটিক ফোর্সটা মূলত আমরা জানি প্লেট টেকটনিকের মাধ্যমেই আসে। এই প্লেট টেকটনিকের মাধ্যমে আমরা বিভিন্ন ল্যান্ডফর্মস পেয়ে থাকি, দ্যাট ইজ মাউন্টেন্স পাই, প্লেটুস, প্লেনস, সব কিছুই কিন্তু এই এন্ডোজেনেটিক প্রসেসের মাধ্যমে তৈরি হয়। দে ফর্ম বাই এন্ডোজেনেটিক প্রসেস। এরপরে আসবো এক্সোজেনেটিক প্রসেসের মাধ্যমে, অর্থাৎ সেকেন্ডারি আমি ল্যান্ডফর্মসের কথা বলেছি। এই সেকেন্ডারি ল্যান্ডফর্মসটা মূলত ঘটে থাকে এই এক্সোজেনেটিক ল্যান্ডফর্মসেরই মাধ্যমে। ওকে, এই এক্সোজেনেটিক ল্যান্ডফর্মসটা কি বলছে? এই যে প্রাইমারি ল্যান্ডফর্মটা সৃষ্টি হলো, এই প্রাইমারি ল্যান্ডফর্মস অর্থাৎ এই যে আমি বললাম এক্ষুনি মাউন্টেন, প্লেটুস অ্যান্ড প্লেনস দ্যাট হ্যাভ আর মডিফাইড বাই এক্সোজেনেটিক প্রসেস অফ ডেভেলপ অফ সেকেন্ডারি ল্যান্ডফর্মস। বলছে যখন এই এন্ডোজেনেটিক প্রসেসের মাধ্যমে মাউন্টেন, প্লেটু অ্যান্ড প্লেনের সৃষ্টি হচ্ছে, সেগুলো মডিফিকেশান হচ্ছে এক্সোজেনেটিক প্রসেসের মাধ্যমে। ক্লিয়ার হলো না তো? প্রাইমারি ল্যান্ডফর্মসগুলো সৃষ্টি হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেসের মাধ্যমে, এটা ক্লিয়ার হয়েছে। বাট এই যে প্রাইমারি ল্যান্ডফর্মসগুলো মাউন্টেন, প্লেটু, প্লেন, এই জিনিসগুলো যখন মডিফিকেশান হয়, অর্থাৎ যখন এগুলো ইরোশন হয়ে যায়, অনেক হাইল্যান্ডগুলো ইরোশন হয়ে যাচ্ছে, কিংবা অনেক সময় কি হয়, কোনো নিচু এরিয়া আছে, খুবই কি বলবো, একদম খুবই নিচু এরিয়া, সেগুলো হচ্ছে ডিপোজিশন হয়ে সেগুলো ইভেন ডিস্ট্রিবিউশনে পরিণত হচ্ছে। তো এই যে পুরো আমি বলছি মডিফিকেশানটা, ঠিক আছে, এই মডিফিকেশানটাই হয়ে যায় এক্সোজেনেটিক প্রসেসের মাধ্যমে। তবে এই এক্সোজেনেটিক প্রসেসে কাজ করার জন্য কিছু এজেন্ট থাকে, যারা হলো তোমরা সবাই জানো, এজেন্টগুলোর নাম আমাদের সানলাইট, আমাদের রানিং ওয়াটার, উইন্ড। ওকে, এই সমস্ত এজেন্টের মাধ্যমে কাজ করে থাকে এক্সোজেনেটিক প্রসেস। রিভার, গ্লেসিয়ার, এগুলো সবই হচ্ছে এজেন্ট, হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস। এবার আমরা নোটস দিয়ে একটু ভালো করে জেনে নেব এক্সোজেনেটিক অ্যান্ড এন্ডোজেনেটিক প্রসেসে
এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ভালো করে নোটস হিসেবে লিখে দিয়েছি, তোমরা কেউ স্ক্রিনশট নিতে চাইলে সেটা নিয়ে নিতে পারো এখান থেকে। তো ল্যান্ডফর্মস দেখতেই পাচ্ছ 2 টাইপ আমি ভাগ করে দিয়েছি, প্রাইমারি ল্যান্ডফর্ম, সেকেন্ডারি ল্যান্ডফর্মস। এবার তোমরা ভালো করে দেখো, এক্সোজেনেটিক প্রসেস আর এন্ডোজেনেটিক প্রসেস আমি লিখে দিয়েছি। দেখো প্রথমে আমি হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস সম্পর্কে লিখেছি। এন্ডোজেনেটিক প্রসেস, these primary landforms are produced by the earth movement and plate tectonic movement, which are also called the endogenetic process. These landforms are plain, mountain, plateaus, etc. আর এক্সোজেনেটিক প্রসেসটা কি? রিভার, গ্লেসিয়ার, উইন্ড, সি ওয়েভ, যেগুলো আমি এক্ষুনি বললাম ন্যাচারাল এজেন্টগুলো যেগুলো, হ্যাঁ, সেগুলো যখন আমাদের ল্যান্ডফর্মসের সেগুলোকে রিশেপ করে আর একটা নতুন একটা এক্সাইটিং ল্যান্ডফর্মে পরিণত করে, ওকে, বা মডিফিকেশান করে, সেটাই হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস। যেমন ওই যে এক্সোজেনেটিক প্রসেসের একটা ভালো উদাহরণ হিসেবে তোমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারো যে পেনিপ্লেন, যখন উঁচু বিশাল বড় মাউন্টেন ক্ষয়ে অ্যারাবেলি মাউন্টেন যেটা আছে, উঁচু মাউন্টেন বা ফোল্ড মাউন্টেন যেগুলো, সেগুলো যখন ইরোশনের ফলে ক্ষয়ে যখন লোয়ার মানে পরিণত হয়, ঠিক আছে, তো তখন সেই যে পেনিপ্লেনের সৃষ্টি হয়, সেইটাই হচ্ছে এক্সোজেনেটিক প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। অ্যাকচুয়ালি বলতে গেলে যে এন্ডোজেনেটিক প্রসেস হচ্ছে ভূমিরূপের গঠন করে, দে ফর্ম দ্য ল্যান্ডফর্মস, আর সেই ভূমিরূপটার বিভিন্ন রকম পরিবর্তন করে থাকে বা বিবর্তন করে থাকে এক্সোজেনেটিক প্রসেস। ক্লিয়ার হয়েছে? এই এক্সোজেনেটিক আর এন্ডোজেনেটিক প্রসেস নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। বাই দ্য ওয়ে, এটা আমার ফার্স্ট ভিডিও, তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রিপশানটা করে রাখো। পরবর্তীকালে আমি আরও এই সেশনটা তো আজ থেকে শুরু হচ্ছে, আমি পরপর ভিডিওগুলো দিয়ে যাব, আপলোড করব, তোমরা ওখান থেকে নিয়ে নিও। ওকে।